হাই গাইস, আজকে আমি ছাদে এখন সার দিতে যাব। গিয়ে গাছের গোড়ায় অনেক দিন হয়েছে সার দেওয়া হয় না, তো আমি এখন সার দিতে যাব। চলেন যাই। কয়েকটা মরিচ নিছি, এগুলা নষ্ট হয়ে গেছিলো, তো লাগানোর জন্য নিয়ে যাইতেছি। গাইস, এই হচ্ছে জৈব সার, যেটা গাছের জন্য খুবই উপকার। দেখেন, কালকে যখন বৃষ্টি পড়ছিল গাছগুলো তখন এই সাইডে নিয়ে আসছিল। আমি এখন সার দেবো হয়েছে গিয়া এই যে কিছু কিছু গাছ কেমন যেন ভালো হইতেছে না, একটু কেমন যেন হয়ে উঠতেছে। মাশাআল্লাহ বলে এই গাছটা কিন্তু ভালোই পাতা দিচ্ছে, গাছ উঠছে, একা একাই হয়েছে। এটা আমি বেশি ফালাইও নাই, একা একাই হয়েছে। এখন আমি এর মধ্যে একটু ফাঁকা ফাঁকা কইরা তারপর গিয়া সার দিয়ে দিব, তাহলে এই গাছগুলো একদম টসটসা হয়ে যাবে। তো লেটস গো। এভাবে এভাবে দিলে সব গাছের গোড়ায় একদম ঠিকঠাক পাবে। খেয়াল রাখতে হবে যেন কোনো গাছে কোনো আঘাত না পায়, তাহলে কিন্তু গাছটা সেখান থেকে পছন্দ হবে। এভাবে এভাবে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে যাব, যেন সব গাছ একদম ঠিকঠাক মতো পায়। তো আমার দেওয়া শেষ হয়ে গেলে আমি দেখানোর জন্য আবার চলে আসতেছি। গাছ একে একে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি দিয়ে আসছি। তো এই গাছটার গোড়ায় আমি একটু বেশি করেই দিব, কারণ এই গাছটার গোড়ায় কোনো মাটি নাই, অল্প একটু মাটি। তো আমি চাচ্ছি এটা দিয়ে একদম ফুলফিল করে দেন গাছটাকে একটু পানি দিয়ে রেখে যাব। এতে গাছের ফলন সুন্দর হবে, ভালো হবে। এই আমি সবগুলো সার একসাথে সবগুলোতে ঠিকঠাক দিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি। আর এইখানটাতে অনেকটা জায়গা ছিল, তাই আমি বোম্বাই মরিচ ছিল বাসায়, তো ওইগুলো আমি এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে গেছি, চারা হবে। তো এই আমার আজকের গাছের পরিচর্যা। এই ছিল আমার আজকের ব্লগ। তো ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবা। আর আমি পাশাপাশি দেখতেছি, দেখেন আকাশটা একবার দেখেন, ওই যে কত সুন্দর, তাই না? আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। তো বেশি সুন্দর বলতে যাব না, কারণ আমি ছাদে আসলেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর সুন্দর বললেও বৃষ্টি শুরু হয়ে যায়। আজকের মতো এখানেই, টাটা, আল্লাহ হাফেজ।